আলোচনার প্রসঙ্গ ছিল। কাউকে অবজ্ঞা করতে নেই। প্রশ্নকর্তা প্রশ্ন করলেন। তার আগেই আমি কথা দিয়ে ফেলেছিলাম। আর বইয়ের পরামর্শমতো চলাটা আমার কাছে অত্যন্ত অপমানজনক বলে মনে হয়। শ্রী শ্রী ঠাকুর মৃদু হেসে বললেন, কথা দেওয়ার আগে ভেবেচিন্তে কথা দিতে হয়। গুরুত্বপূর্ণ বিষয়ে তাৎক্ষণিকভাবে পাকা কথা না দিয়ে বলা উচিত, ভেবে দেখি, পরে জানাব, তারপর কোনো বুদ্ধিমান ও হিতাকাঙ্ক্ষী ব্যক্তির সঙ্গে বিষয়টির সব দিক আলোচনা ও বিচার করে যথাযথ সিদ্ধান্তে উপনীত হয়ে সেই কথা সুকৌশলে জানাতে হয়। সুকৌশলে বলছি এজন্য যে, তোমার কাছে যদি কেউ কোনো কিছু প্রত্যাশা করে এবং তোমার অক্ষমতাবশত তাকে নিরাশ করতে হয়, তাহলেও সে কিছুটা ক্ষুব্ধ হয়। তাই গত্যন্তর না থাকলে কাউকে নিরাশ করতে হলে কথাটি এমনভাবে বলা দরকার যাতে ভুল বোঝাবুঝির সম্ভাবনা যতটা সম্ভব কম থাকে। আমার মতে, নিজেকে বিপন্ন না করে মানুষের যত বেশি প্রয়োজন পূরণ করা যায়, ততই মঙ্গল। বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা দিতে এই পদ্ধতি অনুসরণ করলে ভুল খুব কম হয়। আর যদি ভুল করে বেফাঁস কথা দিয়ে ফেল এবং বুঝতে পার যে সেই কথা রক্ষা করতে গেলে তোমার অস্তিত্বই বিপন্ন হবে, তাহলে সবিনয়ে তার কাছে গিয়ে নিজের অক্ষমতা জানিয়ে ক্ষমা প্রার্থনা করে এসো। এতে কথা খেলাপের দোষ স্পর্শ করবে না। তবে এমন প্রয়োজন যত কম পড়ে, ততই ভালো। বারবার এমন করতে থাকলে সমাজে অবিশ্বাস্য ব্যক্তি বলে পরিচিত হতে হয়। আর বউ যদি সৎ পরামর্শ দেন, তাও অগ্রাহ্য করে তার উল্টোটা করে নিজের সর্বনাশ করতে হবে, এটা কি বুদ্ধিমানের কাজ? বুই হন বা অন্য যে কোনো ব্যক্তিই হন, যা বলেন, দেখতে হবে তা ইষ্টানুকূল কিনা। যদি ইষ্টানুকূল হয়, তাহলে সেই কথা শোনায় বাধা কোথায়? সেই জন্য কাউকে অবজ্ঞা করা উচিত নয়, কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা উচিত নয়। আমার তো মনে হয়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোকামাকড় পর্যন্ত মানুষের শ্রদ্ধা ও পূজা পাওয়ার যোগ্য। ইষ্টনিষ্ঠ ও শ্রদ্ধাবান ব্যক্তিদের স্বাভাবিক প্রবৃত্তিই এইরকম হয়। তাই স্ত্রীকে তুচ্ছতাচ্ছিল্য করা ধর্মের লক্ষণ নয়। স্ত্রৈণ হওয়া যেমন অপরাধ, স্ত্রীকে অবজ্ঞা করাও তেমনি এক প্রকার অপরাধ। দুটির কোনোটাই ইষ্টনিষ্ঠার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।